তাহলে চলো ওখানে একটু বসি। হ্যাঁ চলো। চলো ওদিকটায় চলো। এখানে না, এখানে তো আমি নামতে পারবো না। আমি আছি তো। না, আমি যেতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, যাবো কেন? আমাদের রিলেশনটা আজ কত বছর হলো বলো তো? কি জানি, হিসাব তো করিনি। আজ 5 বছর হয়ে গেছে। চলো না এবার বিয়েটা করে ফেলি। বিয়ে? এখন এত তাড়াতাড়ি? এখনো লাইফ এনজয় করতে পারলাম না। তাহলে কবে করবে বিয়ে? ধুর, শুধু বিয়ে বিয়ে। কটাকে ইনকাম করো তুমি? খাওয়াতে পারবে আমাকে? তুমি রাগ করছো কেন? বসো বসো। এই না, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি তো দিনটাতেই পরিশ্রম করি বলো। তাতে লাভটা কি হয়েছে? কোনোদিন আমাকে তুমি কিছু দিতে পেরেছো? সবাই বয়ফ্রেন্ডে কত সুন্দর ফোন, জামা কাপড়, কত কিছু দেয়। দিয়েছো তুমি সেই শুধু এই গোলাপ? দেখ তোমার গোলাপ। কত চেষ্টাই তো করছি তোমাকে ভালো রাখার বলো। তুমি শুধু চেষ্টাই করো, তোমার কাজে করে দেখাতে হবে না। আমি এই ভিখারি হলে থাকতে পারবো না। তাহলে কি তুমি আমাকে ছেড়ে যাবে? তা কি করা যাবে? আমি টাকা চাই, বাড়ি চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই। তুমি থাকো, আমি চললাম। এই সামনেই তো আমার জন্মদিন আসছে, কি দেবে আমাকে? কি লাগবে তোমার বলো? আমার না নেকলেসের অনেক দিন ধরে শখ, তুমি নেকলেসটা দিও। হ্যাঁ, নেকলেস? আমি তো চিন্তা করেছি অন্য কিছু দেবো। আমি তো ভাবলাম তোমার জন্মদিনে এবার একটা স্কুটি গিফট করব। আরে স্কুটি? সত্যি বলছো? আমি তো তাই ভেবেছিলাম, তোমার যখন নেকলেস পছন্দ তাহলে নেকলেসই দেবো। না, নেকলেস থাক, স্কুটিটাই নিয়ে দুজন মিলে ঘুরতে যাবো। ঠিক আছে, তাহলে ওটা ভালোই হবে। স্কুটির কথা যখন বলছো তাহলে স্কুটি মিলে দুজনে ঘুরতে যাবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সামনে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে ভাই, এই সামনে একটা ডেলিভারি ছিল রে। আরে আমারও তো এদিকে ছিল। তা কি খবর? কি তো এই চলে যাচ্ছে। তোর গার্লফ্রেন্ডের খবর কি? ওই চলছে মোটামুটি, আছে তো। কেন? কিছু অসুবিধা কিছু হয়েছে? না না, কিছু হয়নি তো। ব্রেকআপ টেকআপ হয়েছে নাকি? না না, কি বলছিস তুই এসব? তাহলে দেখলাম যে একটা অন্য ছেলের সাথে। কি যাতা বলছিস তুই? বিশ্বাস হচ্ছে না? না। আমি জানতাম তুই এরমই করবি। দাঁড়া। আমি সেদিনকে দেখলাম, আমি ছবি তুলে দিলাম যার জন্য। কি বলছিস এসব তুই? এই দেখ, রাস্তায় দাঁড়িয়ে ছিল একটা লোফার টাইপের ছেলে, একদম থার্ড ক্লাস ছেলে একটা, দেখেই বোঝা যাচ্ছিল কোন পাল্লায় পড়েছে। দেখ ভাই, মন খারাপ করিস না, আমার কথা শোন, নিজেকে শক্ত কর। ঠিক আছে ভাই, তোর সাথে পরে কথা বলবো, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, দেখিস সাবধানে যাবি কিন্তু। হ্যাঁ, সময় হলো আসার? 2-3 দিন ধরে বলে যাচ্ছি আসার জন্য, দেখা করার জন্য, তুমি আসছো না। যা বলবা তাড়াতাড়ি বলো, আমার তো সময় নেই। হ্যাঁ জানি তো, তোমার এখন সময় থাকবে না। এখন তো বিজি থাকবাই, এখন তো আমাকে ভুলেই গেছো। তোমার এই ফালতু কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ জানি তো, তোমার এখন সব কথা ফালতুই লাগবে। এখন তোমার কাছের লোক অন্য কেউ হয়ে গেছে না, এখন আমার তোমার কথা এই সহ্য ফালতু হবে কথা না। বন্ধ করবা? তুমি এসব ফালতু কথা বন্ধ করো, এবার কাজের কথা বলো। হ্যাঁ, তোমার তো এখন ফালতু কথা মনেই হবে। আগের দিন একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিলে, তাতে কোনো দোষ নেই না? কে বলেছে তোমাকে এইসব উল্টোপাল্টা কথা? তুমি ছিলে না তাহলে সেদিন? তাহলে এটা কে? এটা দেখো, এটা কে? ও, তুমি যখন সব জেনেই গেছো এখন আর লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? ঠকানো? ঠকিয়েছো তো তুমি আমায়। তুমি একটা ভিখারি হয়ে আমার সাথে প্রেম করতে এসেছো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে
কিসের কথা? তুমি এতদিন যখন কিছু করতে পারোনি, এখনও আর কিছু করতে পারবে না। আমি চললাম। শোনো শোনো, একটু আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো আমাকে। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি কি করেছি বলো? আমি সব রকম চেষ্টা করছি তো বলো। তুমি আমার সাথে এরকম করতে পারলে? শোভন, শোভন, হ্যাঁ এদিকে আয় ভাই। কি করছিস? কি পড়াশোনা করছিস? হ্যাঁ হ্যাঁ, তো বসলাম। তা ভালো লাগছে না জানিস, মন মেজাজ খুব খারাপ। কি হলো কি ওই ব্যাপার নিয়ে? আর কী বলবো বলতো, এরকমভাবে আমার সাথে করবে আমি বুঝতে পারিনি রে। সবসময় এটা চাই ওটা চাই বলতো, সবসময় এটা লাগবে ওটা লাগবে। তুই তো ভুলটা করেছিস, সব কিছু না জেনে শুনেই তুই ওইখানে গেছিস। কী করবো বল ভাই, তুই কতদিন ধরে কাজে যাচ্ছিস না? আমি তো সেই জন্য আরো খোঁজ নিতে এলাম। কী করবো ভাই বুঝতে পারছি না, কী করবো ভাই বলতো। তুই কি জন্যে তুই এই কাজ করছিস কেন? তুই পড়াশোনা করার জন্য তো কাজটা করছিস। তাহলে তুই সেই দিকে মন দে। তুই দেখবি তুই যদি আজকে একটা বড় জায়গায় যেতে পারিস তো এই রকম মেয়ে হাজার হাজার আসবে। তুই কেন শুধু শুধু ফালতু দিকে ঘুরে বেড়াচ্ছিস? ঠিক বলেছিস রে, ঠিক। মন দিয়ে পড়াশোনাটা কর, যে জন্য এত কষ্ট করছিস সেই জিনিসটাই করবি না। পড়াশোনাটা মন দিয়ে কর, আর কালকের থেকে কাজে আসবি। এরপর কাজে না এলে তো সমস্যায় পড়ে যাবি। ঠিক বলেছিস রে, তাই করতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, কিছু একটা করে দেখাতে হবে আমার। পড়াশোনায় মন দে। তা তুই কাজে আসছিস তো কালকে? হ্যাঁ কালকে যাবো কাজে আসতে। ঠিক আছে, আমি তাহলে বসলাম না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। চলে আসবি কিন্তু। হ্যাঁ, সাবধানে যাস ভাই। ঠিক আছে, আচ্ছা। আরে তুমি এখানে? হ্যাঁ এখানে একটু দরকার এসেছিলাম। তা তুমি এখানে কি করছো? আমার স্বামী এই অফিসের ম্যানেজার। ও আচ্ছা, ভালো কথা। তা আজকাল কি করছো? এই নাকি এখনো ডেলিভারি বয়ের কাজ করছো? আমার স্বামীর মাইনে জানো কত? 80,000 টাকা। ও ভালো কথা তো। তা ভালো তো হবেই। তা বলছি আমার স্বামীকে বলে তোমার এই অফিসের পিয়নের চাকরিটা করিয়ে দিই। ও তাই নাকি? ওই তো আমার স্বামী চলে এসেছে। আরে স্যার, আপনি এখনো জাননি? আপনাকে বললাম তো আমি অফিসে আপনাকে কোডটা পৌঁছে দিচ্ছি, এই নিন। আরে তুমি ওকে স্যার বলছো কেন? এই তো আমার অফিসের স্যার, আমি এনার অফিসে তো চাকরি করি। এনার এরকম আরও 2-3টে অফিস আছে, তার মধ্যে এই একটা যেখানে আমি চাকরি করি। ও স্যার, আপনাকে পরিচয় করি দিই, এই যে আমার ওয়াইফ, আর এই যে আমাদের অফিসের তো বস, বলেই দিলাম। ও আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ দেখে যাবেন, চলো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমাদের নাটকগুলো কেমন লাগছে সেটা জানিও। আমাদের নাটকগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। Get on my head. 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 Get on my head.